সো আমরা এখন pantheon.io এই pantheon.io ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখন একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করব। এই ফ্রি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে একটি গুগল ব্রাউজিং বা ক্রোম ব্রাউজিং বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজিং ওপেন করে নেব। সো আমি আমার কম্পিউটারের মজিলা ফায়ারফক্স ব্রাউজিংটি ওপেনকে নিলাম। ওপেনকে নেওয়ার পরে আপনাকে আসতে হবে সার্চ বারে লিখতে হবে pantheon.io 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 তে আসলে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। একটু লোড নিচ্ছে। pantheon.io তে আসার পরে আমাদের প্রথমে কাজ হচ্ছে একটি অ্যাকাউন্ট খোলা। আমাদের যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য অ্যাকাউন্ট খোলা। তো আমরা এখন এই যে লেখা আছে লগ ইন অর স্টার্ট ফ্রি, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেহেতু আমরা এখানে স্টার্ট ফ্রি দিয়ে একটি pantheon.io তে অ্যাকাউন্ট খুলব। এখানে আসার পরে আপনি আপনার নাম অনুসারে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি এখানে কানেক্ট উইথ গুগল এর মাধ্যমে খুলতে পারবেন। সো আপনি আপনার নাম অনুসারে এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি একটি পাসওয়ার্ড ইউজ করবেন। আপনি মনে রাখবেন পাসওয়ার্ডটি হতে হবে হার্ড বা স্ট্রং। আপনি পাসওয়ার্ডে সর্বপ্রথম একটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সিম্বল এবং সংখ্যা বা নাম্বার ইউজ করবেন, তাহলে পাসওয়ার্ডটি হার্ড হবে। তারপরে এখানে এসে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ। আই এগ্রি টু pantheon টার্ম অ্যান্ড ইউজ, তারপরে ইয়েস চেক মার্ক দেবেন, দিলে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পর এই যে দেখতে পাবেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। সরি, আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা ব্যাক করতেছি। আমাদের ইমেইলে ভেরিফিকেশন পাঠানো হয়েছে, আমরা এখন ইমেইলে যাব। ইমেইলে যাই আমরা আপনাদের লগ ইন কনফার্মেশনটি অ্যাকসেপ্ট করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। আমরা এখান থেকে pantheon.io টা ভেরিফাই করব। তারপরে আমরা লগ ইন করব। লগ ইন করার জন্য আপনি যে অ্যাকাউন্টে ইমেল নাম্বারটি দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করুন। আপনি লগ ইনটি কমপ্লিট হয়ে গেলে pantheon ড্যাশবোর্ডে চলে আসবে। pantheon-এ আসার পরে আমাদের ফ্রি ওয়েবসাইট তৈরি করার স্টেপটি শুরু করব। এখানে আসার পরে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ সাইট।
আমরা এই ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো হোয়াট কাইন্ড অফ সাইট, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ফ্রন্ট এন্ড সাইট বা কাস্টম আপস্ট্রাম। সো আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ইতিমধ্যে ধারণা নিয়েছি। তো আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটটি তৈরি করব। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে আসার পরে এখানে আপনাকে ডোমেইন নেমটি দিতে হবে। ডোমেইন নেমটি আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। এখানে লেখা আছে ইয়োর সাইট নেম। আপনি আপনার পছন্দ মতো এখানে নাম সাইট নেম দিবেন। যদি সেই নামটি যদি ইউনিক হয় বা পূর্বে ব্যবহৃত না হয় তাহলে আপনার এই নামটি অ্যাকসেপ্ট করবে, এবং যদি এই নামটি আগে ব্যবহৃত হয়ে থাকে তাহলে আপনার সেই নামটি অ্যাকসেপ্ট হবে না। আপনি কিছু সংখ্যা বা নামের কিছু পরিবর্তন দিয়ে আপনি আপনার ডোমেইন সাইটটি তৈরি করতে পারবেন। মনে রাখবেন, একটি ডোমেইন নেম একবারই ব্যবহার করা যায়। তা যদি পূর্বে কেউ ব্যবহৃত করে থাকে বা ব্যবহার করে থাকে আপনি তা আর ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনি আপনার নেম ইউনিক নেম দেওয়ার চেষ্টা করবেন। আমার এই নামটি ম্যাচ করেছে। আমি যে নামটি দিলাম এই নামটি পূর্বে ব্যবহার করা হয়নি। এই যে এখানে আপনারা শো করলে দেখতে পাবেন আমার ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসছে dev/mslearning.pantheonsite.io। তারপরে আপনাকে এখানে কিছু অপশন দেখাবে। ইউনাইটেড স্টেটসই রাখবেন। স্টেট রাখার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। একটু সময় লাগবে, আমাদের ওয়েবসাইটটি তৈরির কাজ চলতেছে। এখানে আপনার কম্পিউটারের উপরে ডিপেন্ড করে টাইম লাগবে। আপনার কম্পিউটার যদি ফাস্ট হয় তাহলে অনেক ফাস্ট কাজ করবে, আপনার কম্পিউটার যদি একটু স্লো হয় তাহলে একটু সময় বেশি লাগবে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক বেশি সময় লাগতে পারে। ওকে, আমাদের সাইটটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা এখানে ক্লিক করব। আমরা এখন প্যান্থিয়ন সাইটে চলে আসছি। এটা আমাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ড। এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে থিম অ্যাড করা। যেহেতু আমরা ডোমেইন নেম এবং ওয়েবসাইটটি ক্রিয়েট করে ফেলেছি, এখন আমাদের কাজ থিম অ্যাড করা। থিম অ্যাড করার জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খোলা। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি করতে হবে,
ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এই ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলে আমাদের একটি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক চলে আসবে। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট রাখলাম। তারপরে আপনাদের এখানে চলে আসবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খোলার জন্য আপনাকে যেই অ্যাকাউন্ট ইনফরমেশান সেটাতে এখানে দিতে হবে। এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করতে হবে। সো আমরা এখানে ছোট অক্ষরের বড় অক্ষরের বিভিন্ন অক্ষর দিতে পারি। তো আমি আমার ওয়েবসাইটের নাম অনুসারে এখানে নাম লিখতেছি। ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে ঢুকতে চান তাহলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লাগবে। সো ইউজার নেমটি অবশ্যই ইউনিক হতে চাই এবং পাসওয়ার্ডটি ইউনিক হতে চাই, না হলে আপনি পরবর্তীতে আপনার ওয়েবসাইটটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ওয়েবসাইটটি আপনি হারাতে পারেন। সো এই জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ওয়েবসাইটের ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটি অবশ্যই হাইড করে রাখলাম আমার সিকিউরিটির কারণে। দেখুন আমার পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে। এইরকম আপনার পাসওয়ার্ড স্ট্যাটাস চেক করবেন যাতে করে পাসওয়ার্ডটি স্ট্রং হয়। তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড যাবে। আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে টিক দিলাম। টিক দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। করার পরে আমরা এখন দেখতে পাইতেছি আমাদের লগইন সাকসেসফুল হয়েছে। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা আমরা এখন ওয়ার্ডপ্রেস লগইন করব। লগইন করার জন্য আমাদেরকে লগইনে ক্লিক করতে হবে। লগইন করার জন্য আমি যেহেতু পাসওয়ার্ডটি সেভ করছিলাম এই জন্য আমার এখানে চলে আসছে। সো আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই জায়গাতে লগইন করবেন। আমি এখন লগইন করতেছি। এই যে আপনারা দেখতে পাইতেছেন আমার কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ওয়েবসাইট তৈরি হয়ে যাওয়ার যেই সেটা আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের ওয়েবসাইটের নাম চলে আসছে dev/mseasylearning.pantheonsite.io/wp-admin মানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। সো আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে থিম অ্যাড করা। সো আমরা আমাদের ওয়েবসাইটকে কাস্টমাইজ করার জন্য একটি সুন্দর ফ্রি থিম ইউজ করব। এই থিম ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এখানে দেখতে পাবো থিমস লেখা আছে। আরেকটা কথা বলে রাখি, ওয়ার্ডপ্রেসে আপনি লগ ইন করার পরে এখানে বিভিন্ন টুলবার দেখতে পাবেন। এই বিভিন্ন টুলবারের কাজ হচ্ছে বিভিন্ন প্লাগিং এবং বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কাজের জন্য ইউজ করা থাকে। এখানে আপনার পেজ অ্যাড করতে পারবেন, পোস্ট, কমেন্ট, আপনার যাবতীয় সকল ম্যানেজমেন্ট বা কন্ট্রোল এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে করতে পারবেন। সো আমাদের এখন কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্সের মাধ্যমে থিম অ্যাড করা। সো আমরা এখন থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করলে এখানে আমরা অনেক ওয়েবসাইট থিম দেখতে পাবো। এখানে সবগুলো কিন্তু ফ্রি না। ফ্রি না থাকার কারণে আমাদেরকে এখানে খুঁজতে হবে যেখানে কোন ওয়েবসাইটটা ফ্রি এবং কোনটা পেইড। সো আমার একটা পরিচিত ওয়েবসাইট থিম আছে, যে থিমটা আমরা এখানে সার্চ দিচ্ছি, অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে আসার পরে আমরা এখানে এই যে অ্যাসটা
যে থিমটি আছে এই থিমটি আমরা ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য আপনাকে এখানে ইনস্টলকে নিতে হবে। একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে থিমটি অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করার জন্য আমাদের থিমের এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। থিমটি অ্যাক্টিভ করার পরে আপনি আপনার থিমটি দেখতে পাবেন এবং লেখা আছে বিল্ড ইওর ড্রিম সাইট ইন মিনিটস উইথ এআই। আপনাকে এটা এআই এর মাধ্যমে আপনার এই থিমটি বিল্ড করে দিবে। এর জন্য আপনাকে করতে হবে কি, লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটিং লেখা আসতেছে, আমাদের কাজটি অ্যাক্টিভেট হচ্ছে। তারপরে লেখা আছে ট্রাই দ্য নিউ এআই বিল্ডার, এখানে আমরা ক্লিক করব। আমাদের থিমটি অ্যাড হচ্ছে। তারপরে লেটস গেট স্টার্টেড, ইটস ফ্রি, আমরা ফ্রিতে যেহেতু ইউজ করতেছি তাই আমাদেরকে আরো কিছু স্টেপ ফলো করতে হবে। এখানে তারা একটু ভেরিফাই করতেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সো এখানে আসার পরে আমাদেরকে যেই থিমের অ্যাকাউন্ট আছে থিমের অ্যাকাউন্টটি আবার একবার খুলতে হবে। সো আমরা এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন হয়ে গেলে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমাদের এখানে আসার জন্য আমাদের ওয়েবসাইটের নেমটি দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিলাম। সার্চ দিব কি, মানে আমাদের ওয়েবসাইটের টাইপটা কি। আমরা এখানে বিভিন্ন অপশান দেখতে পাচ্ছি, নন প্রফিট, লোকাল বিজনেস, জিম, স্পা, এভরিথিং। আমি দিলাম লোকাল বিজনেস, আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের থিমের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন অপশান আছে, তো আপনি ইংলিশ ডিফল্টে রাখবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সম্পর্কে জানতে চাইবে, আপনি এটাকে একটু লিখবেন। আপনি চাইলে আরো বেশি কিছু অ্যাড করতে পারেন, অথবা 2-1 লাইনের ইচ্ছা মতো লিখতে পারেন, অথবা ইমপ্রুভ ইউজিং এআই এর মাধ্যমে আপনি লিখতে পারেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার এখানে ইমেল দ্বারা ইমেল অ্যাড্রেস লিখবেন, আপনার যে ইমেলটি আছে। ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে আপনার ব্যবহার করা ফোন নাম্বার দিবেন। অ্যাড্রেস দিলে দিতে পারেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। একটু ওয়েট করি। আপনি আপনার পছন্দ মতো একটি পিক সিলেক্ট করবেন।
করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার সিলেক্ট করবেন, একটু ওয়েট করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন থিমের ডেমো দেওয়া আছে। আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন, আপনি পছন্দ মতো দেখবেন, দেখার পরে আপনি এখান থেকে আপনার জন্য যেটা সুবিধা সেটা আপনি নেবেন। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইট লোগো আপনি এখান থেকে দিতে পারেন অথবা পরে দিতে পারেন। ওকে, আমি পরে দিচ্ছি, এজন্য আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের থিম অ্যাড কাজ শেষ, ডোমেইন শেষ, থিম কাস্টমাইজ করা শেষ। এখন আমরা কি করব, স্টার্ট বিল্ডিং এ ক্লিক করব। ওকে, কিছুক্ষণ সময় লাগবে আমাদের ওয়েবসাইটে বিল্ডিং হতে। ইয়েস, আমাদের ওয়েবসাইটের কাজ শেষ। আমাদের ডোমেইন নেম সিলেক্ট করা হয়েছে, ডোমেইন নেম সেটআপ করা হয়েছে, থিম সেটআপ করা হয়েছে, থিম বিল্ড করা হয়েছে। আমাদের ওয়েবসাইটের কাজ মোটামুটি শেষ। সো আমরা এখন ওয়েবসাইটটি ভিউ করব। এই জন্য আমাদের যেতে হবে সি ইওর ওয়েবসাইট। সি ইওর ওয়েবসাইটে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পারবো। এই যে দেখতে পাইতেছেন, আমি যে ছবিটি দিলাম সেই ছবিটি এখানে শো করতেছে। ওয়েলকাম টু এমএস ইজি লার্নিং এখানে শো করতেছে। তারপরে স্টার্ট লার্নিং, আমি এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করতে পারবো। তারপরে আরও নিচে গেলে আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা শেয়ার করতে পারবো। সো আমাদের মূল কাজ ওয়েবসাইট তৈরি করা। আমরা ওয়েবসাইট তৈরি করেছি। ওয়েবসাইট তৈরি করার পরে বিভিন্ন ধরনের পেজ অ্যাড, প্লাগিং, ওয়েবসাইট কাস্টমাইজ, ওয়েবসাইট ডিজাইন, এগুলো আমরা পরবর্তী পর্বে সুন্দর করে দেখার চেষ্টা করব। সো প্রথম পর্ব এ পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।